আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন হলো 9-10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এটাতে অল্পতে নাম্বার গেইন করা যায়। তো ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের কিছু বেসিক কিছু মাথায় রাখতে হবে। সেটা হলো ট্যাগ কোশ্চেন করতে গেলে পজিটিভ নেগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। যেমন পরিবর্তন কি করতে হবে, কমার পর স্টেটমেন্ট আমাদের ধরতে হবে। ট্যাগ কোশ্চেন করার সময় সর্বদাই প্রোনাউন হবে, নাউন হবে না। আচ্ছা, ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনার নেগেটিভ চিহ্ন কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আমি কিছু বলে দেই নেগেটিভ চিহ্ন কি কি। যেমন নো, নট, নেভার, তারপর লিটল, লিটল, র্যান্ডম, সেলডম, হার্ডলি, স্কার্সিলি, এগুলো হলো নেগেটিভ চিহ্ন। তো এইটা অনেক শিক্ষার্থীরা ভুল করে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর দুই, ট্যাগ করার সময় আমাদের পূর্ণাঙ্গভাবে অক্সিলারি ভার্বের উপরে কি করতে হবে, মনোযোগ দিতে হবে। তো আমি এখানে আসলে দেখাচ্ছি আমাদের কি কি অক্সিলারি ভার্ব আছে। তো প্রথমে আমরা দেখতেছি এখানে এম আছে, ইজ আছে, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, উড, উন্ড, মাইট, মাজেল, ডাজেন, উড টু, নিড টু, এইগুলো আসলে কি অক্সিলারি হিসেবে ধরা হয়। তো যাই হোক, তো ট্যাগ করার সময় আমাদের অক্সিলারির জন্য অত্যাধিকভাবে মনোযোগ সহকারে করতে হবে। যেমন পজিটিভ যদি মাস্ট থাকে, নেগেটিভে সেটা কি হয়ে যাবে, মাজেন্ট হয়ে যাবে। আচ্ছা, পজিটিভে যদি আর থাকে, নেগেটিভে আরএন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর কুড থাকবে, কুডেন্ট হয়ে যাবে। এটা হলো বেসিক্যালি আমাদের হলো অক্সিলারি হিসেবে ধরা হয়। অক্সিলারি সাধারণত দুই ধরনের হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি, দুই মডাল অক্সিলারি। তো প্রথমত তোমরা যখন ট্যাগ করবা, ট্যাগ করার সময় তোমরা পারসন অথবা সাবজেক্ট খেয়াল করবা। দুই, এটা হলো 1 নম্বর। দুই, ভার্ব খেয়াল করবা। একটা কথা মনে রাখবা, ট্যাগ করার সময়, ট্যাগ কোশ্চেন করার সময় পারসন বা সাবজেক্ট খেয়াল করবা। দুই, ভার্ব খেয়াল করবা। তিন, ট্যাগ কোশ্চেন একটা নিয়ম হলো, ট্যাগ কোশ্চেনে যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ বলবে। দুই, নেগেটিভ থাকলে পজিটিভ বসবে। ট্যাগ কোশ্চেন করার সময় একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হলো ট্যাগ কোশ্চেন লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। সেটা অবশ্যই জরুরি। যেমন ট্যাগ কোশ্চেন করার সময় কখনোই নাউন হয় না, কখনোই কি হয় না, নাউন হয় না। যেমন ধরো এখানে লেখা আছে প্রথম উদাহরণটা, ফাতেমা রিসাইট দ্য হলি কোরআন ডেইলি। এখন এখানে ফাতেমা হলো মেয়ে, সেই জন্য এখানে শি বসছে। আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এস এর জন্য এখানে ডাস বসানো হয়েছে। আর আমি আগেই বলেছিলাম যে কমার আগে যদি পজিটিভ বসে, কমার পরে কি বসবে, নেগেটিভ বসবে, সেই জন্য এই নট বসছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব যে নেগেটিভ থাকলে অপর পাশে কিভাবে কমার পরে পজিটিভ বসবে। যেমন দে ডু নট টেল এ লাই। এখন এখানে আমি প্রথমেই বলেছিলাম যে ন্যারেশন ট্যাগ করার আগে সাবজেক্ট দেখতে হবে আর ভার্ব দেখতে হবে। তো এখানে হলো ভার্বটা কি, ডু, কিন্তু দেখা যাচ্ছে এখানে নেগেটিভ আছে। তো নেগেটিভ থাকলে কি হবে, পজিটিভ হবে। তো এই ডোন্ট এখানে চলে আসছে, নেগেটিভ তো অবশ্যই আসবে না, আর এই ডেটা চলে আসছে।
তো এইটা হলো একটা মুখ্য বিষয়। দ্বিতীয় উদাহরণে আমরা যেটা দেখছি সেটা, মাই ফাদার লেফট ঢাকা লাস্ট মান্থ। আমি আগে বলেছিলাম যে ট্যাগ করার সময় সাবজেক্ট নিতে হবে আর ভার্ব নিতে হবে। এখন ভার্ব এখানে লেফট পাস্টে আছে, সেই জন্য ডিড হয়েছে, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য নট, আর সাবজেক্ট এখানে চলে আসছে। 11 আর 12 নাম্বার রুলসে চলে যাব। ট্যাগ কোশ্চেনে কোথায় কোথায় উইল ইউ আর কোথায় শ্যাল উই বসবে তা জানব। প্রথমত, যে সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে, যে সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে সেখানে উইল ইউ বসবে। আবার যে সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হবে সেখানে উইল ইউ বসবে। আমি আগেই বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না। যেমন এখানে কোনো সাবজেক্ট নাই, আছে না? অবশ্যই না। তো যেগুলো সাবজেক্ট থাকবে না, যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবেই চিনবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ বসবে। ক্লিয়ার? যেমন গো হোম অ্যাট ওয়ান্স, এখানে সাবজেক্ট নাই, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেই জন্য এখানে উইল ইউ বসবে। আমি আরেকটা কথা বলেছিলাম যে কোনো সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে সেটা উইল ইউ বসবে। লেট হিম গো। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে কোনো বাক্য যদি লেট দ্বারা শুরু হয় সেখানে উইল ইউ বসবে। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে ট্যাগ কোশ্চেন করার জন্য একটা কথা অবশ্যই মানতে হবে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসাইতে হবে। আমি ইতোমধ্যে আগে একটি কথা বলেছিলাম যে লেটস দ্বারা যদি শুরু হয় বা অথবা লেট আস দ্বারা শুরু হয় সেখানে শ্যাল উই বসবে। আমি আরেকটা কথা বলেছিলাম যে লেট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেখানে উইল ইউ বসবে। পাশে উদাহরণ দেওয়া আছে, আমরা একটু সেখানে দেখব। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে লেটস দ্বারা শুরু হয়েছে, এখানে অবশ্যই শ্যাল উই বসবে। এখানে খেয়াল করো লেটস নাই, অর্থাৎ লেট দ্বারা শুরু হয়েছে, সেখানে কি বসবে? উইল ইউ বসবে। আচ্ছা, এখন আসি আমরা পার্সনের ক্ষেত্রে। তো আমাদের অবশ্যই ট্যাগ করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের পার্সনের দিকে অত্যাধিক ভাবে খেয়াল করতে হবে। তো এই পাশে দেওয়া আছে কিছু পার্সন। আমি একটা কথা বলি যে সামবডি, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান যদি থাকে সেখানে কি বসবে? দে বসবে। দে কিন্তু নিজেকে প্লুরাল হিসেবে গণ্য হবে বা ধরা হয়। দের সাথে তোমরা একটা কথা মনে রাখবা, দের সাথে কখনোই ডাস বসবে না। দের সাথে কখনোই ডাস বসবে না। কেননা আমি একটা কথা বলি, পার্সন যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তো সেই জন্য আমি বলি, আচ্ছা, এভরিথিং বস্তু, সেই জন্য ইট বোঝানো হয়েছে। সামথিং ও বস্তু, সেই জন্য ইট বোঝানো হয়েছে। ক্লিয়ার? আর আমি একটা কথা বলি, ট্যাগ কোশ্চেনে কখনোই পার্সন ইট আর দেয়ারে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। কারণ আমি একটা কথা বলছিলাম যে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের অবশ্যই পার্সন ভার্ব খেয়াল করতে হবে, নেগেটিভ পজিটিভ খেয়াল করতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের বেসিক ট্যাগ কোশ্চেনের এই অনলাইন ক্লাস। ধন্যবাদ।